আসসালামু আলাইকুম। দূরত্ব এবং উচ্চতা লেকচার 2 তে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আমরা ক্লাসটা স্টার্ট করি। আজকে আমরা বেসিক্যালি দেখব কি হলো? আজকে আমরা বেসিক্যালি দেখব যে তোমাদের আ বেশ কিছু টাইপের ম্যাথ কিভাবে বেসিক্যালি সলভ করতে হয়। ওকে? সো আজকের ক্লাসে থিওরিজ বলতে তেমন কোনো এক্সট্রা থিওরিজ থাকবে না। আমরা লেকচার 1 এ যা পড়েছি ওই টাইপেরই ম্যাথ থাকবে এবং আমরা জানি যে এই চ্যাপ্টারে ত্রিকোণমিতি অনেক ভাস্ট একটা নলেজ দরকার হয় এই চ্যাপ্টারে ত্রিকোণমিতি দিয়ে সলভ করতে আর কি বেসিক্যালি ম্যাথগুলো। তো আমরা জাস্ট যেই টাইপের ম্যাথগুলো দেখবো আমি জাস্ট একটু সংক্ষেপে আলোচনা করে নিই। এরপরে আমরা ম্যাথগুলো অ্যাকচুয়ালি দেখার ট্রাই করব যে অ্যাকচুয়ালি কি টাইপের ম্যাথ আমরা আজকে টাইপ 2 তে দেখতেছি। তো এখানে বেসিক্যালি তেমন কোনো ম্যাথ নাই। এখানে জাস্ট আমরা তোমাদেরকে দেখাবো যে আহ, প্রথমত হচ্ছে এরকম একটা সমকোণী ত্রিভুজ থাকবে। সমকোণী ত্রিভুজ বলতে ওই যে একটা স্তম্ভ বা দেওয়াল বা টাওয়ার এই টাইপের কিছু জিনিসপত্র থাকবে। হ্যাঁ, তারপর আমরা এখান থেকে বলবো যে আমাদের শীর্ষের উন্নতি কোণ হলে এরকম হবে। ঠিক আছে, তারপর অবনতি কোণ থাকলে অবনতি কোণের বিষয়টা আমরা কিভাবে জানতাম বলতো? অবনতি কোণ আমরা কিভাবে দেখতাম? অবনতি কোণ থাকতো এরকম আমাদের, এরকম একটা শয়ন রেখার সমান্তরাল বরাবর একটা লাইন থাকতো এবং আমরা একে হচ্ছে আমরা অবনতি কোণ বলতাম। ওকে, সো এটা ছিল আমাদের শীর্ষের উন্নতি কোণ, এটা ছিল আমাদের শীর্ষের অবনতি কোণ। ভূতলস্থ বিন্দুর ক্ষেত্রে এটা হচ্ছে আমরা অবনতি কোণ হিসেবে বলতাম। আচ্ছা, তো তারপর আমরা এই আজকের যে টাইপ গুলো দেখবো সেখানে মূলত হচ্ছে কি আমরা দেখবো যে এরকম খুঁটি থাকবে বা গাছ থাকবে। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে একটা গাছ কিংবা একটা খুঁটি। তো এই গাছটা কিংবা খুঁটিটা ঝড়ে ভেঙে যাবে, ঝড় হবে অনেক, ঝড়ে ভেঙে যাবে, ভেঙে এই খুঁটির যে এটা হচ্ছে আমাদের ভেঙে যাওয়া অংশ আর এটা হচ্ছে আমাদের মাটিতে লেগে থাকা অংশ। ঠিক আছে, আমি যদি এইভাবে দেখাই যে এটা যদি আমাদের মাটি হয় বা ভূমি হয় আর এটা যদি একটা খুঁটি হয় তাহলে ঝড়ের মাধ্যমে এই জায়গাটার মধ্যে ক্র্যাক করবে, ক্র্যাক করে আমাদের এই জায়গাটা নিচে পড়ে যাবে। তো এই জায়গাটা নিচে যদি নিচে পড়ে যায় তাহলে আমাদের এরকম একটা শেপ আনবে, এরকম একটা শেপ আনবে। হ্যাঁ, তখন এটাকে আমি বলবো হচ্ছে ভাঙ্গা অংশ, এটাকে আমি তখন বলবো হচ্ছে কি ভাঙ্গা অংশ। আর এটা হচ্ছে আমাদের হবে ভূমির সাথে দণ্ডায়মান অংশ, ভূমির সাথে দণ্ডায়মান অংশ। ওকে, এরকম কথাবার্তা বলা থাকবে। তো বলে দিবে যে ভাঙ্গা অংশ মানে বিভিন্ন কেস আর কি এরকম ভাবে বলবে যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে কোন একটা সার্টেন অ্যাঙ্গেল ক্রিয়েট করে, কিংবা ভাঙ্গা অংশ ভূমির সাথে কোন একটা সার্টেন অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তখন তোমাকে হয়তোবা বের করতে বলতে পারে যে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত, বা এই যে এটাও তো আমাদের ভাঙ্গা অংশ, এক্স এর ভ্যালু কত, কিংবা দণ্ডায়মান অংশের ভ্যালু কত, কিংবা তোমাকে বলতে পারে এই টোটাল উচ্চতাটাই কত ছিল, মানে আমাদের খুঁটির টোটাল উচ্চতাটাই কত ছিল। তো এটা একটা খুঁটি হতে পারে, এটা আমাদের খুঁটি হতে পারে, এটা আমাদের গাছ হতে পারে। ঠিক আছে, এই খুঁটি গাছ এইগুলি দেখবো মূলত আমরা। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা দেখব যে মনে করো এই ছবিটার ক্ষেত্রে যদি আমরা আবার তাকাই যে সেটা হচ্ছে তুমি হচ্ছে গিয়ে যদি এই জায়গায় দাঁড়ায় থাকো, তুমি মনে করো এই জায়গায় দাঁড়ায় আছো, তার মানে কি তোমার দৃষ্টি রেখে উপরে, তার মানে এটা তোমার উন্নতি কোণ, এটা তোমার উন্নতি কোণ। তখন তোমাকে বলবে যে তুমি যদি এই নির্দিষ্ট পয়েন্টটা থেকে, মনে করো এটা এ পয়েন্ট, এই নির্দিষ্ট পয়েন্টটা থেকে আরো কিছু মিটার দূরে যাও, আরো কিছু মিটার দূরে যাও, দ্যাট মিনস তুমি মনে করো যে তুমি বি পয়েন্টে আসলা, বি পয়েন্টে আসলা, বি পয়েন্টে আসার পরে তোমাকে হচ্ছে গিয়ে তারা বলে দিবে আহ, যে এখন এই বি পয়েন্ট থেকে ওই যে শীর্ষটা ছিল ওই শীর্ষের একটা সার্টেন উন্নতিকোণ আসলো। তো তখন এই যে টাওয়ার বা এই যে তোমার এটা মনে করো যদি তোমাদের টাওয়ার হয় বা স্তম্ভ হয় দেওয়াল হয় যাই হোক না কেন, এটার উচ্চতা কত? হুম, তুমি প্রথমত একটা জায়গায় দাঁড়ায় ছিলা, সেখান থেকে তুমি কিছু দূর সরে গেছো। কতটুকু সরে গেছো আমরা জানি না, আমরা মনে করলাম যে এক্স মিটার আমরা সরে গেছি, এদিকে এদিক বরাবর আমরা এক্স মিটার সরে গেছি। কিংবা হতে পারে তুমি ওই জায়গা থেকে এগিয়ে আসবা, এই জায়গাটা থেকে তুমি আরো এই পরিমাণ আগায় আসবা। ঠিক আছে, আগায় আসবা, তাহলে তখন তুমি এরকম বি পয়েন্টে মনে করো আসো, বি পয়েন্টে থাকা অবস্থায় তোমার এখানে একটা উন্নতি কোণ আসবে, এই যে একটা উন্নতি কোণ আসবে, তখন দেয়ালের উচ্চতা কত। এরকম টাইপের ম্যাথ নিয়ে মূলত হচ্ছে আজকে আমরা তিনটা নাকি চারটা চারটা এক্সাম্পল দেখবো। ঠিক আছে, আমরা চারটা এক্সাম্পল দেখবো এবং এখান থেকে মূলত আমরা অ্যাকচুয়ালি দেখার ট্রাই করব যে আমাদের ম্যাথ গুলো কিভাবে সলভ করতে হয়, জাস্ট এই দুইটা টাইপের ম্যাথ। ওকে, চলো আমরা স্টার্ট করি। এই যে দেখো খুঁটি বললাম না, খুঁটি চলে আসছে, খুঁটির কথা বললাম, খুঁটি চলে আসছে। একটা খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ
অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে দণ্ডায়মান অংশের সাথে এই দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে ভূমিকে স্পর্শ করে। ঠিক আছে, 10 মিটার দূরে ভূমিকে স্পর্শ করে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি তোমাদেরকে বলছিলাম যে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে অলওয়েজ ছবি আঁকবা, ছবি এঁকে ম্যাথগুলো করার ট্রাই করবা। তো প্রথমত তুমি একটা খুঁটি নিবা, এই মনে করো তোমার একটা খুঁটি। তো এই খুঁটিটা কি করছে, ভেঙে গেছে। কোন জায়গায় ভাঙছে, না সেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে ভাঙছে। আচ্ছা, একটা জিনিস এখানে, খুঁটিটা কই আছে? খুঁটিটা আমাদের মনে করো এরকম মাটির মধ্যে আছে বা ভূমির মধ্যে আছে। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে খুঁটি। তো খুঁটিটা মনে করো এরকম ভেঙে গেল। তো অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ, অবিচ্ছিন্ন মানে কি, এটা ভেঙে গেছে, মানে ভেঙে আলাদা হয়ে যায় নাই। মানে জিনিস ভেঙে গেছে বুঝলাম, বাট ভেঙে আলাদা হয়ে যায় নাই। ঠিক আছে, সো মনে করো আমার এই হাতটা যদি আমি এই জায়গাটার মধ্যে এরকম ভাবে ফোল্ড না করতে পারতাম, তার মানে তুমি এটাকে একটা খুঁটি হিসেবে চিন্তা করতে পারতো, এরকম লম্বা খুঁটি। তো এটা যদি মানে ভেঙে যায়, ভেঙে যাওয়া মানে হচ্ছে কি যে এরকম ভাবে আছে, এরকম ভাবে আছে। মনে করো আমার হাতটা যদি ভেঙে যাইতো, তাহলে আমার হাতটা তো এরকম ভাবে থাকতো। খুলে পড়ে যায় নাই, বাট ভেঙে গেছে, বাট অবিচ্ছিন্ন হয় নাই আর কি। মানে বিচ্ছিন্ন হয় না, অবিচ্ছিন্ন অবস্থায় আছে। ওকে, সো এরকমই যদি হয়, দ্যাট মিনস আমাদের এটা যদি অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ হয়, তাহলে অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশটা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এই যে দণ্ডায়মান অংশের সাথে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, হ্যাঁ, দণ্ডায়মান অংশ, এই যে দণ্ডায়মান অংশ কি একটু কি তো আমাদের দাঁড়ায় আছে, এই দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং খুঁটির গোড়া থেকে, আমাদের খুঁটির গোড়া কই, এই যে ওটা আমাদের খুঁটির গোড়া, এই খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে ভূমি স্পর্শ করে। কত মিটার দূরে? 10 মিটার দূরে ভূমি স্পর্শ করে। এই যে একটু হচ্ছে আমাদের 10 মিটার। হ্যাঁ, 10 মিটার দূরে 10 মিটার দূরে ভূমি স্পর্শ করে। সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য মানে কতটুকু বলছে বলতো? এই যে এইটুকের ভ্যালু বের করতে বলছে আমাকে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ খুঁটি, এইটুকের ভ্যালু বের করতে বলছে। আমি ধরে নিলাম এটা হচ্ছে এইচ, এই এইচ ইজ ইকুয়াল টু ওয়াট। বুঝছো না ছবিটা? বুঝছো ছবিটা? বুঝছো? খুঁটি ছিল, খুঁটিটা ভেঙে গেছে সামহাও, ভেঙে সেটা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরকম ভেঙে আর কি দাঁড়ায় আছে। সো 10 মিটার দূরে খুঁটির গোড়া থেকে অবস্থান করতেছে। সম্পূর্ণ খুঁটিটা দৈর্ঘ্য কত ছিল? ওকে, সো এখান থেকে আমরা প্রথমত কিছু নামকরণ করব, নাম টাম দিব। হ্যাঁ, যে এটা মনে করো আমাদের এ পয়েন্ট, এটা মনে করো আমাদের বি পয়েন্ট, ভাঙছে সি পয়েন্টে, টোটালটা হচ্ছে আমাদের বিডি। হ্যাঁ, আমাদের কাছে বিডিটা বের করতে বলছে বেসিক্যালি। বুঝছো, আমাদের কাছে বিটা বের করতে বলছে, বিডিটা বের করতে বলছে। তো আসো আমরা স্টার্ট করি, এটা সলভ কিভাবে করতে হয় দেখি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যদি টোটাল উচ্চতাটাকে এইচ চিন্তা করি, এবং যদি আমি মনে করি যে আমার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশটা, দ্যাট মিনস এইটা, এই যে এইটা অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশটা, অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশটা, এই অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশের দৈর্ঘ্য যদি আমি চিন্তা করি লাইক এক্স, এটা যদি আমি এক্স চিন্তা করি, তাহলে এটা আমাদের এক্স না? আলটিমেটলি এটাই তো আমাদের এক্স, এটাই তো এরকম ভেঙে পড়ে গেছে, তাহলে এটাই তো এক্স। আচ্ছা, ওকে, তাহলে আমি যদি সামহাও এই এক্সটা বের করি, তার সাথে আমি যদি এইচ কে কম্পেয়ার করতে চাই, তাহলে আমার এই বিসিটা লাগবে। এখন দেখো, সম্পূর্ণটা যদি এইচ হয়, এইটুক যদি এক্স হয়, তাহলে তোমরা বলতেই পারবা যে ভাই আমাদের এইটা হচ্ছে এইচ মাইনাস এক্স, জাস্ট এই যে বিসিটা এইচ মাইনাস এক্স মিটার, তাই না? বিসিটা এইচ মাইনাস এক্স মিটার নাকি? হ্যাঁ, অবশ্যই এইচ মাইনাস এক্স মিটার। বুঝছো? জাস্ট আমরা এগুলো অ্যাজিউম করে নিলাম বা ধরে নিলাম। এই কথাগুলাই মানে এই টাইপের ম্যাথ যখন সলভ করব, এইখানে আমরা যা যা ছবি আঁকলাম, যা যা লিখলাম, সেগুলো হচ্ছে আমরা এখানে প্রথমে বাংলায় লিখে নিব। আমি লিখে দিচ্ছি না, কারণ এগুলা তোমরা দেখে দেখে লিখতেই পারবা। যে ধরে নেই বিডি হচ্ছে একটা খুঁটি, সেটা এমন ভাবে ভেঙে গেল যে সিডি অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশ বিসির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া বি বিন্দু থেকে 10 মিটার দূরে এ বিন্দুতে এসে পড়ে। সম্পূর্ণ দৈর্ঘ্য বিডি কত, এটা তো আমরা বের করতেছি। তাহলে এখন আমরা কিভাবে করবো, চলো আমরা দেখে শুরু করি।
শুরু করি। সো এই ক্ষেত্রে আমরা যেটা ফার্স্টে বের করব সেটা হচ্ছে, দেখো এক্স পাচ্ছি, 10 পাচ্ছি, 30 ডিগ্রি পাচ্ছি। তো এটা যদি আমাদের বিবেচ্য কোণ হয়, অবশ্যই অবশ্যই আমরা এটা জানি যে এবি আমাদের লম্ব, এসি তো অতিভুজ, বিসি হচ্ছে ভূমি। ওকে, তাহলে ত্রিভুজ এবিসি তে, ত্রিভুজ এবিসি তে আসো, এখান থেকে আমরা কি বের করতে পারি? সাইন, সাগরে লবণ অতি, আমরা যদি সাইন 30 চিন্তা করি তাহলে এরকম আসবে না? সাইন 30 ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ 10/x, 10/x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x ইকুয়ালস টু হচ্ছে আমাদের 10/sin30, 10/sin30। সো 10/sin30 এর ভ্যালু হচ্ছে হাফ। সো এখান থেকে আমরা পাচ্ছি কত? 20 মিটার। এখান থেকে আমরা x এর ভ্যালু পেলাম 20 মিটার, মানে যে এক্সটা হচ্ছে আমাদের 20 মিটার। ওকে, এবার দেখো আমরা x পেয়ে গেছি, আমার লাগবে কিন্তু h। সো আমাকে এখন x এর সাথে h আছে এরকম একটা জায়গা থেকে আরেকবার h এর ভ্যালুটা ডিরাইভ করে ফেলতে হবে। আমরা দেখতেই পারতেছি যে আমাদের এখানে তিনটা বাহুই মোটামুটি, এখন আমাদের দেখো x তো আমি 20 পাইলাম, এবিও পাইছি কত? 10। তাহলে বিসি এখন বের করতে পারবো না h মাইনাস x দিয়ে। এখন আমি যে কোনো দুইটা সম্পর্ক, যে কোনো একটা সম্পর্ক থেকে বের করতে পারি। আমি যদি লিখি যে 10, আমরা যদি 10 থেকে আসি যে ত্রিভুজ এবিসি তে, আবার ত্রিভুজ এবিসি তে দেখো কি করি, যে 10 30 টেরা, লম্বা ভূত না, তো লম্ব তো 10, ভূত কত? h মাইনাস এক্স, h মাইনাস এক্স। এখান থেকে যদি আমি এখন লিখি যে h মাইনাস এক্স ইকুয়ালস টু আসতেছে আমাদের 10/10 30। 10 30 এর ভ্যালু কত বলো তো ভাইয়া? 1/√3। সো এটাকে আমি লিখতে পারি 10√3, 10√3 লিখতে পারি। ওকে, আচ্ছা। সো এখান থেকে আমরা জানি যে এক্স এর ভ্যালু কত? 20 মিটার আমরা বের করছি। এক্স এর ভ্যালু কিন্তু আমরা 20 মিটার বের করে রাখছি, তাই না? যে এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের কি এক্স এর ভ্যালু। সো এখান থেকে দেখো h ইজ ইকুয়ালস টু হচ্ছে 10√3 প্লাস x। এই যে এক্সটা কই পাশে নিয়ে যাবে? এক্স এর ভ্যালু কত? 20। তাহলে কত আসে আমরা একটু দেখি তো, এখান থেকে হিসাব করলে। ক্যালকুলেটরটা কোথায়? ক্যালকুলেটরটা দেখে আসি। সো 10√3 প্লাস 20 আসতেছে আমাদের 37.32, 37.32 এত মিটার। বুঝছো? তাহলে দেখো এইচ এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বিডি। সুতরাং বিডি ইকুয়ালস টু এইচ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 37.32 মিটার। বুঝছো? এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই হলো আমাদের অ্যান্সার। ওকে, তার মানে কি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এইচ হলে এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের 37.32। বোঝা গেছে? বোঝা গেছে? ঠিক আছে, ওকে। আসো পরের ম্যাথ। 64 মিটার লম্বা, 64 মিটার লম্বা একটি খুঁটি, একটা খুঁটি আগে যেমন দৈর্ঘ্য বের করলাম, এখন আমাদেরকে দৈর্ঘ্য দেওয়া হয়েছে আগে থেকে যে 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গেছে। এবারও এটা ভাঙছে, কি করছে? এবারও এটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য বের করো। ভাঙ্গা অংশের দৈর্ঘ্য বের করতে বলছে। ওকে, আসো আমরা আগের মতো আবার শুরু করি, একটা একটা করে ছবি আঁকতে থাকি। সো এটা আমাদের ভূমি, আমরা চিন্তা করি এটা হচ্ছে আমাদের ভূমি, এই হচ্ছে আমাদের একটা খুঁটি। এই খুঁটিটার তারা দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদেরকে 60। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নিই। এই খুঁটিটার দৈর্ঘ্য তারা আমাদেরকে বলে দিছে হচ্ছে কত? h is equals to 64 মিটার। এটা ভাঙছে আবার আগের মতো, এখানে এটা ভাঙছে, ঠিক আছে? ভাঙলে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভূমির সাথে 60 ডিগ্রি কোণ এই জায়গাটার মধ্যে মনে করো পড়লো। তো এটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ? ভূমির সাথে 60 ডিগ্রি কোণ। থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে
60 ডিগ্রি কোণ মনে করো যে উৎপন্ন করলো। ওকে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য বের করো। ভাঙ্গা অংশ কোটে যে এটাই তো, একটুকের ভ্যালু বের করতে বলছে। তো আমরা এখান থেকে তাহলে বেশ কিছু জিনিসপত্র ডিনোট করে দেই। এখানে আমরা বেশ কিছু অংশ ডিনোট করে দিই। এটাকে আমি বলি এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট। আমাদেরকে আছে বলছে যে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য বের করো। ভাঙ্গা অংশ কোনটা? এই হচ্ছে আমাদের ভাঙ্গা অংশ এক্স, কিংবা এটাকে আমি এক্স বলতে পারি। এই বিসির ভ্যালুটা আমাদেরকে বের করতে বলছে। যেখানে আমাদের বলা আছে এইচ হচ্ছে 64 মিটার। এই ম্যাথটা আগের ম্যাথের জাস্ট ভাইস ভার্সা, উল্টা। এটা যদি এক্স হয় তাহলে একে আমরা কি বলতে পারি? এইটুক হচ্ছে আমাদের এটা একটু মুছে দিই। তাহলে এইটা হচ্ছে আমাদের এইচ মাইনাস এক্স মিটার, আগের মতো এক্স মিটার, তাই না? $64 মিটার ছিল আমাদের টোটাল হাইট। তো এটা হচ্ছে আমাদের এইচ মাইনাস এক্স বা 64 মাইনাস এক্স এক কথা। তো আমার কাছে লাগবে হচ্ছে গিয়ে এক্স। তাহলে এবার আমরা আসি, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে সাগরের লবণতে আমরা যদি সাইন দিয়ে শুরু করি দেখি তো কি আসে। তো সাইন 60 লেখো আগে। সাইন 60 সাগরে লম্ব বাই অতিভুজ এইচ মাইনাস এক্স বাই এক্স। তাহলে এখান থেকে এবার আসো, ওকে, সাইন 60 ভালো কত? √3/2, √3/2, এইচ এর ভ্যালু 64 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। ওকে, তাহলে এখান থেকে আসো 2 ইন্টু 64 মাইনাস এক্স ইকুয়ালস টু কত? √3 ইন্টু এক্স। এখান থেকে আসে আমাদের 64 দুগুণে 128 মাইনাস 2x ইকুয়ালস টু হচ্ছে আমাদের কি √3 অফ এক্স। এরপর এক্স কমন নিয়ে আমরা লিখতে পারি √3 প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 128। জাস্ট মাইনাস 2x টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিছি, এক্স কমন নিয়ে √3 প্লাস 2 লিখলাম। এরপরে আমরা এখান থেকে কি লিখতে পারি যে x ইকুয়ালস টু 128 ডিভাইডেড বাই 2 প্লাস √3। এবার দেখি আমরা অ্যান্সার মিলে নাকি। 128 ডিভাইডেড বাই 2 প্লাস √3, 34.29 এত মিটার। সেটা হচ্ছে আমাদের কি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য। এই খুঁটিটা কতটুকু ভাঙছে, এই ভাঙ্গা অংশের দৈর্ঘ্য এক্স, এক্স হচ্ছে আমাদের 34.29 মিটার। দেখছো সহজ না? সহজ, কিন্তু খুবই ছোট ছোট অঙ্ক এবং সহজ সহজ অঙ্ক। ওকে, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। খুবই সহজ ছিল অঙ্কটা। এগুলা সিকিউতে আসে, এমসিকিউতে আসে, সব জায়গাতেই ম্যাথগুলা মূলত আসে। ঠিক আছে, বাট এটা যেমন সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, যেমন সিকিউতে ইম্পর্টেন্ট তেমনি এমসিকিউতে ইম্পর্টেন্ট। সুতরাং খুঁটির ভাঙা অংশ কত? সুতরাং খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য 34.29 এত মিটার। শেষ, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ওকে, ঠিক আছে, নেক্সট ম্যাথ। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। এটাই সিকিউর গতে আসে, এই অঙ্কটা সিকিউর গতে আসে, আমি বলে দিলাম এই অঙ্কটা সিকিউর গতে আসে। এই অঙ্কটা ভালো মতো দেখো কি বলছে যে ভূতলস্থ কোন স্থানের, এই মনে করো ভূতলস্থ কোন স্থান, ওকে, ভূতলস্থ স্থান, এটা ভূতলস্থ কোন স্থানের একটি শীর্ষের উন্নতি কোণ, একটি শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তো এখানে তুমি একটা কিছু একটা আঁকো,
স্তম্ভ বা দেয়াল মনে করো কিছু একটা আছে এখানে। হুম, তো এটার শীর্ষের উন্নতি কোণ আমাদেরকে যদি বলে দেয়, তাহলে আমি একটা শীর্ষের উন্নতি কোণ এঁকে ফেলি। এই মনে করো একটা শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি আসবে এখানে। হ্যাঁ, এটা মনে করো আমাদের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। 60 ডিগ্রি ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, হুম, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তুমি মনে করো এই পয়েন্টে ছিলা, তুমি এখন 25 মিটার পিছাবা। এই মনে করো আমি 25 মিটার পিছাবো এবার। হ্যাঁ, এইটুক মনে করো আমাদের 25 মিটার। তার মানে কি এখন এই পয়েন্টে আছো তুমি। 25 মিটার পিছায় গেলে স্তম্ভটির উন্নতি কোণ হয়, স্তম্ভটির উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। এই যে স্তম্ভটার এবার উন্নতি কোণ হবে কত? 30 ডিগ্রি। স্তম্ভটির উন্নতি কোণ কত হবে? 30 ডিগ্রি। এবার বলছে স্তম্ভটির উচ্চতা কত। উচ্চতা কত চাইছে? উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আমাদের চিন্তা করলাম h মিটার। বুঝছো না কোয়েশ্চেন? এটাই কোয়েশ্চেন, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এবার আমরা কি করব? নামকরণ করবো একবার একবার করে। সো এটা আমাদের এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট এন্ড ডি পয়েন্ট। এই চারটা বিন্দু আছে। এখন একটা একটা করে আমাদের ভ্যালুস গুলো ইনপুট সরি আউটপুট হিসেবে আনতে হবে। তো আমরা এইচ এখান থেকে কিভাবে বের করব? তো আমি প্রথম অবস্থায় ধরে নেই, প্রথম অবস্থায় যখন সিডি পয়েন্টে আমাদের একটা স্তম্ভ আছে, বি পয়েন্টে কেউ দাঁড়ায় আছে বা কেউ মনে করো দেখলো, তো সে অ্যাকচুয়ালি কতটুকু দূরে আছে? আমি ধরে নিচ্ছিলাম যে এটা হচ্ছে আমাদের এক্স মিটার দূরে আছে, এক্স মিটার দূরে আছে। তাহলে সম্পূর্ণটা কত? সম্পূর্ণটা হবে আমাদের 25 + x। আমি যদি একটু ছোট করে আঁকি, এবার দেখো তাহলে সম্পূর্ণটা কত? এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের 25 + x। 25 + x মিটার হচ্ছে আমাদের সম্পূর্ণটা। এখান থেকে আমাদেরকে বেসিক্যালি কি বের করতে হবে? এইচ বের করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা এইচটা কিভাবে বের করতে পারি সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। তো প্রথম অবস্থায় আমি ত্রিভুজ বিসিডি থেকে যদি আসি, দেখো ত্রিভুজ বিসিডি তে, ত্রিভুজ বিসিডি তে tan 60 দাও। tan 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কি আসে? লম্ব বাই ভূত বা এইচ বাই এক্স। ওকে, এখান থেকে সিম্পলি আমি যদি এখান থেকে কিসের ভ্যালু বের করব? এইচ এর ভ্যালু। যদি আমি এখান থেকে এইচ এর ভ্যালু বের করি, তাহলে কি আসে বলো তো? x tan 60 আসে। তাহলে এখান থেকে আসতেছে আমাদের x √3 মিটার। আমি ধরে নিলাম, ঠিক আছে। মনে করো যে বের করলাম আমি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন বের করলাম। ওকে, এরপরে আসো এখন ত্রিভুজ এসিডি তে, ত্রিভুজ এসিডি তে, ত্রিভুজ এসিডি তে যদি আমরা লিখি tan 30, তাহলে কি আসবে বলো তো? লম্ব তো আমাদের এইচ আছেই, ডিভাইডেড বাই 25 + x না? 25 + x না? হুম, 25 + x। আচ্ছা আচ্ছা, আমরা কি ওখান থেকে এক্স এক্সটা বের করে নিলেও হইতো। আচ্ছা সমস্যা নেই, দেখি কি আসে। এখান থেকে দেখো tan 30 মানে কত? tan 30 মানে 1/√3, 1/√3। সুতরাং h ডিভাইডেড বাই 25 + x। ওকে, সো এখান থেকে
আচ্ছা এক্স এর ভ্যালু এইচ ইজ ইকুয়াল টু যদি এক্স রুট থ্রি হয়, এক্স ইজ ইকুয়াল টু হবে তাহলে কত, এইচ বাই রুট থ্রি, তাই না? এক্স ইজ ইকুয়াল টু আসবে আমাদের এইচ বাই রুট থ্রি। আমি তো ওইভাবে হিসাব করবো, এক্স রুট থ্রি না, এভাবে হিসাব করলে একটু বড় হবে। আমরা এইচ ইজ ইকুয়াল টু লিখে দিই, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের দেখো এক্স রুট থ্রি ডিভাইডেড বাই 25 প্লাস এক্স। বুঝছো বুঝছো বুঝছো? এবার দেখো এটা আমি একটু ছোট করে নেই। ওকে, এইবার আসো কাজটা করি যে 25 প্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের এক্স রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে কি 3x, রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে কি রুট থ্রি স্কোয়ার মানে 3, আর একটা এক্স ছিল ওই যে 3x আসলো। ওকে, তো এখান থেকে দেখো যে এক্স ইকুয়ালস টু কি আসতেছে আমাদের, এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের এক্সটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে 3x মাইনাস এক্স মানে কি 2x, তাহলে এক্স ইকুয়াল টু আসবে আমাদের কত 25/2, 25/2 বা 12.5, 12.5 মিটার। দেখো আমি কিন্তু 12.5 মিটার দূরে ছিলাম আগে। ওকে, আমার তো বের করতে হবে এইচ, এক্সট্রা বের করলাম। এখন এই দেখো এইচ ইজ ইকুয়ালস টু, সুতরাং 1 নং থেকে আমি পাচ্ছি, 1 নং থেকে আমি পাচ্ছি যে এইচ ইকুয়াল টু এক্স রুট থ্রি। এক্স এর ভ্যালু কত 12.5, 12.5 ইন্টু রুট 12.5 ইন্টু রুট থ্রি। এখান থেকে হিসাব করলে আমরা কি পাবো, 12.5 ইন্টু রুট থ্রি, 5√3, এখান থেকে আমরা পাবো হচ্ছে 21.65 মিটার। এটাই আমাদের অ্যান্সার। এইচ ইজ ইকুয়াল টু কত 21.65 বা 21.65 মিটার। এটাই আমাদের অ্যান্সার। বুঝছো? এটাই অ্যান্সার। বুঝছো? সো আমরা কি করলাম, ফার্স্টে হচ্ছে আমি দুই ক্ষেত্রে tan tan দিছি, একবার tan 60 দিছি, একবার tan 30 দিছি, দিয়ে আমি ইকুয়েশন মেক করছি, জাস্ট ইকুয়েশনের মধ্যে ভ্যালুগুলো বসাই দিছি, হয়ে গেছে। এটাই আমাদের অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট ম্যাথে যাই। একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একটা লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। একটি নদীর তীরে এক স্থানে দাঁড়িয়ে একটি লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। তার মানে তুমি যদি এভাবে চিন্তা করো যে এটা নদীর এক পার, এই পয়েন্টটা নদীর এক পার, আর এই পয়েন্টটা হচ্ছে নদীর আরেকটা পার, এবং এই পারে আমাদের কি আছে একটা, এই পারে আমাদের একটা টাওয়ার আছে, এই পারে আমাদের একটা টাওয়ার আছে। তো লোকটা, যে লোকটা হচ্ছে এখানে দাঁড়ায় আছে, লোকটা কোন পয়েন্টে দাঁড়ায় আছে, লোকটা আমরা ধরে নিচ্ছি এ পয়েন্টে দাঁড়ায় আছে, আর টাওয়ারটা হচ্ছে আমাদের বি পয়েন্টে, এটা হচ্ছে নদীর এই পারে। তো এই টাওয়ারের উন্নতি কোণ বলছে 60 ডিগ্রি। আমি যদি একটা শয়নরেখা চিন্তা করে নেই, এই শয়নরেখা চিন্তা করলাম, যেই শয়নরেখা অনুযায়ী আমাদের যে তোমার উন্নতি কোণটা হচ্ছে আমাদের কত, উন্নতি কোণটা আমি ধরে নিতেছি, ধরে নিচ্ছি না, দেওয়া আছে 60 ডিগ্রি, এই হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। ওকে, এবং এই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, সো আমি যদি ওই অবস্থান থেকে 32 মিটার পিছায় যাই, যে এইখানে মনে করো আমি আসলাম 32 মিটার পিছায়, এই যে 32 মিটার পিছায় আসছি, কতটুকু 32 মিটার, এই যে এতটুকু, এতটুকু হচ্ছে 32 মিটার পিছিয়ে আসি, তাহলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। তাহলে উন্নতি কোণ হবে কত 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা, আগের আগের ম্যাথ, পুরো আগের ম্যাথ, এই টাওয়ারের উচ্চতা বের করো এবং নদীর বিস্তার বের করো। তো নদীর বিস্তারটা আমরা আগের মতো এখানে এবারও ধরে নিতে পারি এক্স, এবারও ধরে নিতে পারি এক্স, এবং এর উচ্চতাটা আমরা ধরে নিতে পারি হচ্ছে এইচ, কত। ওকে, বুঝছো?
আসো এবার আমরা নামকরণ করি। এটা আমাদের এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট ধরলাম। এই হচ্ছে গিয়ে ছবি। দেখো খুবই সহজ কিন্তু ভাইয়া, এখানে কঠিন তেমন কিছুই নাই, খুবই সহজ, খুবই সহজ। ওকে, বুঝছো না? এবার আসলে আমরা সলভ করি আগের মতো। আবার দেখো tan60 দিব একবার, tan30 দিব একবার, এক্স বের করবো, এইচ বের করবো। আসো ত্রিভুজ এবিসি তে, এবিসি তে ত্রিভুজ এবিসি তে কি হয়েছে, tan60 ইকুয়াল টু কি আসে, এটা লম্বা ভূত এবি বাই বিসি, এবি বাই বিসি। ওকে, লম্ব কত এইচ, বিসি কত এক্স। তাহলে এখান থেকে তুমি বের করে নাও যে এইচ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এক্স tan30 বা এক্স রুট 3 মিটার। এটা আমাদের প্রথমত একটা এইচ আসলো। আসলো। এরপর ত্রিভুজ এবিডি তে, ত্রিভুজ এবিডি তে tan30 এরা লম্বাভূত। এবারও আমাদের এইচ ডিভাইডেড বাই এই টোটালটা কত বলো তো, টোটালটা কত, টোটালটা হচ্ছে 32 প্লাস এক্স, টোটালটা হচ্ছে আমাদের 32 প্লাস এক্স মিটার আর কি। এটা হচ্ছে আমাদের 32 প্লাস এক্স। ওকে, সেখানে লেখো 32 প্লাস এক্স, 32 প্লাস এক্স মিটার। সেখান থেকে আমি যদি লিখি এবার, দেখো h ইজ ইকুয়ালস টু এক্স রুট 3, তাহলে এখানে আসবে আমাদের 1 বাই রুট 3, এখানে আমাদের আসবে এক্স রুট 3, এখানে আসবে আমাদের 32 প্লাস কত এক্স। বুঝছি? এবার আসো 32 প্লাস এক্স, 32 প্লাস এক্স, আর এখান থেকে আসবে আমাদের কি 3x। ওকে, এখান থেকে পরে আমাদের x ইজ ইকুয়ালস টু পাবো হচ্ছে 32 বাই 2, 32 বাই 2 মানে কত 16 মিটার। তাহলে আমাদের নদীর বিস্তার কিন্তু x, নদীর বিস্তার হচ্ছে x, নদীর বিস্তার যদি x হয়, x এর ভ্যালু কত 16 মিটার। এটা হচ্ছে আমাদের নদীর বিস্তার, নদীর বিস্তার। ওকে, এখন লাগবে আমাদের কত h। তা আমরা জানি এটা আমাদের একটা সমীকরণ ধরে নিই আমরা, এটা আমরা একটা সমীকরণ ধরে নিই 1 নাম্বার। সো 1 নাম্বার ইকুয়েশন থেকে h ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের x tan, আচ্ছা x রুট 3, x রুট 3, তাহলে x কত 16 রুট 3, 16 রুট 3 ভ্যালু কত 16 রুট 3 আসছে। 16 রুট 3 आंसर হচ্ছে আমাদের 27.71, 27.71 তো মিটার। এই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের টাওয়ারের উচ্চতা, টাওয়ারের উচ্চতা। তাহলে দেখো টাওয়ারের উচ্চতা পেয়ে গেলাম, নদীর বিস্তারও পেয়ে গেলাম, আমাদের অ্যান্সারও বের হয়ে গেল। বুঝছো? বুঝছি বুঝছি, আশা করি বুঝতে পারছো। তো এই তো, আর নাই আজকে, ঠিক আছে? আজকে আমাদের এই কয়টাই অঙ্ক, মানে লেকচার 2 এ আমরা মূলত এই কয়েকটা স্লাইডে দেখলাম, ঠিক আছে? সো আমাদের মূলত এই চ্যাপ্টারটা এতটুকুই, আমাদের চ্যাপ্টারটা মূলত এতটুকুই, চ্যাপ্টারটা না মানে আমাদের লেকচার 2 এর আর জাস্ট একটা টাইপই আছে, টাইপ 3। ওই টাইপ 3 তে আমরা দেখবো যে জাস্ট কিলোমিটার পোস্ট, মাইল পোস্ট দিয়ে আরো দুই একটা ম্যাথ দেখবো, তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। চ্যাপ্টারটা খুবই ছোট এবং কি বলবো, মানে আমাদের এই চ্যাপ্টারটা স্কুলের পরীক্ষাতে যেরকম আসছে, এসএসসি পরীক্ষাতেও আসবে, খুব স্বাভাবিকভাবেই আসবে এবং খুব সুন্দর মতো অ্যান্সার করতে হবে। So, আমি যে ম্যাথগুলো দেখাচ্ছি, ম্যাথগুলো দেখো, এগুলো তোমাদের বইয়ের অঙ্ক, আলটিমেটলি ঘুরে ফিরে বইয়ের থেকে অঙ্ক আসবে সব জায়গায়, so এত প্যারা খাওয়ার কিছু নাই।
আর মাস্টার যে এক্সক্লুসিভ ক্লাসগুলো সেগুলো তো আমরা নিবই, মাস্টার ক্লাস এক্সক্লুসিভ ক্লাস যাই বললে কেন সেটা তো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে থাকেই। ওকে, সো লেকচার 2 শেষ হলো। যারা ক্লাসটা দেখছো কেমন লাগছে জানাবা, এবং লেকচার 3 তে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।